এইভাবে লিখতাম। মারহাবা। তো কবি সাহেব, আপনার এই কবিতাগুলো যদি আমি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, তারপরে ওই আল্লামাকে অঙ্গন, এগের অঙ্গনে যদি নিয়ে যাই, তাহলে সেটা কেমন ভাই? আমি যেহেতু মাদ্রাসা জগতে চলাফেরা করি, মাদ্রাসার পোলাপানের আবৃত্তি তো শুনছি। তো একদিন চিন্তা করলাম যারা সিনেমা জগতে কাজ করে তারা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে। এই চিন্তা করে একদিন এফডিসিতে গেলাম, গেট দিয়ে হান দেখি ডিপজল সাহেব খাড়াই রয়েছে। তো তাকে যে বললাম যে আপনি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করেছেন। সে আবৃত্তিটা শোনাইল এইভাবে, ও পাখি সব কর্তাছে র, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো যায় গেছে। তা আমি বললাম যে আমার তো এটা ফুল ফুটার কবিতা এত ভয়ঙ্কর হবে না, আবৃত্তিটা একটু সাবলীল হবে। আর একটু সামনে যাই দেখি আমাদের জনাব মিশা সওদাগর সাহেব খাড়াই দিয়েছে। ওনাকে যা বললাম, মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন। তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেইভাবে আবৃত্তি করলেন এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে আপনারটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর না তো, এটা ফুল ফুটার কবিতা, একটু আনন্দ হবে। তা আমি বললাম যে না, আমি একটু আমার দেশির কাছে যাই। পরে সামনে যদি আমাকে দেশি কাবিলা খারাই গেছে, তো কাবিলাকে যাই বললাম তুমি একটু আবৃত্তি করো। কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব ভর্তি আছে রব, রাত পোহাই গেছে স্যাত করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট করিয়ে। তা আমি বললাম যে মাশাআল্লাহ তোর আবৃত্তিটা সুন্দর, কিন্তু মাঝখানে স্যাট করি আর ফ্যাট করি কোন সময় আসলো, এটা তো আমি লিখি নেই। তাই বললাম যে থাক, তোর আর আবৃত্তি শুনবো না। আর একটু সামনে যাই দিয়ে যে ইমোশনাল একটা নায়ক আছে না, কথায় কথায় কান্দে, অমর সানি সব খারাই গেছে। তাকে যা বললাম যে ভাইটি আপনি একটু আবৃত্তি করেন তো। উনি তো আমার কবিতা দেখে কানতে কানতে কইতেছে, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম আপনি কান্দেন কে, এটা কি কান্দার কবিতা? এটা আনন্দের কবিতা, আপনি আনন্দ করবেন। আমি বললাম আপনাকে দিয়ে হবে না। আর একটু সামনে যেয়ে দেখি মান্না সাহেব খারাই ছিল, ওনাকে যা বললাম যে মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন। উনি ওনার মতো করে আবৃত্তি করলো, পাখি সব করে রব রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম আপনার আবৃত্তিটাও সুন্দর, ভয়েসটাও সুন্দর, কিন্তু মাঝখানে আবার আম্মা জানের লোক মিডিয়া, আমি তো আম্মা জান লিখিনি। আর একটু সামনে যেয়ে দেখি যে অ্যাকশন হিরো কথায় কথায় মারামারি করে রুবে, উনি খারাই রয়েছে। ওনাকে যা বললাম যে জনাব আপনি একটু আবৃত্তি করেন। উনি আমার কবিতা তো সেই টিমিতে কয়, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম থামেন, আপনার কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় নাক মুখ জোরে এটা ঘুষি মেরে দিবেন বলা যায় না। তাই আমি বললাম যে থাকি, চলচ্চিত্র অঙ্গনে আর আমার আবৃত্তি শোনা স্বাদ মিটে গেছে, আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই। রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে দেখা হয়ে গেল আমাদের সবার প্রিয় কাকু, সবাই যাকে কাকু কাকু বললে ডাকি আর কি। কাকুকে যাই বললাম যে কাকু আমার কবিতাটা একটু দেখেন তো। উনি আমার কবিতাটা দেখি বলতেছে খেলা হবে। আমি বললাম যে খেলাধুলা পরে করি না, আগে আবৃত্তিটা করেন। তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করে রব রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল, জ্বালা জ্বালা অন্তর জ্বালা। তা আমি বললাম যে আপনি আমার এত সুন্দর ফুল ফুটার কবিতার ভিতর পদ্মা সেতু হান্দাই দিলেন কেন? তা আমি বললাম আপনার দলে আর আমি কাজ করবো না, আমি আপনার বিরোধী দলে চলে যাই ম্যাডামের কাছে। তো আমাদের ম্যাডাম অসুস্থ, সবাই দোয়া করবেন, আইসিইউতে আছে, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন। তো ম্যাডামের কাছে গেলাম, যে বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন, মানে ম্যাডাম খালেদা জিয়া আর কি। তো উনি আমার কবিতাটা মুরব্বী মানুষ সুন্দর করে আবৃত্তি করলেন। তার আবৃত্তিটা ছিল এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তা বললাম ম্যাডাম আপনার আবৃত্তিটা যথেষ্ট সুন্দর, কিন্তু আমার কবিতার ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন কেন? এটা তো আন্দোলনের কবিতা না।